হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তী সেতু। তো আজকে শনিবার, আমি ঘুম থেকে উঠে বসছি। তোমাদের ভাইয়া এখনো উঠে নাই, তো আমি কিছু নাস্তা কিছু খাওয়া দাওয়া করে নিই। এখন আমি ধনেপাতা গাছ লাগাবো। তো আব্বু অনেক দিন ধরেই ধনেপাতা গাছগুলো আনছে। তো পাতাগুলো মনে ছিল না, যেহেতু ফ্রিজে পড়েছিল পচে গেছে, তো পাতাগুলো আর খাইতে পারি নাই, পাতাগুলো ফেলাই দিয়েছে মা। তো এখন ওই গোড়া যে আছে ওই গোড়াটুকু লাগাবো। এগুলোর ওই গোড়া লাগাইলেই হয়, এটাকে আমরা বিদেশি ধনেপাতা গাছ বলি। তো এই পাতাটা অনেক সুন্দর সেন্ট হয়, আর এটার যখন বড় হয় বিচি হয়ে আরও অনেক জায়গায় বিচি পড়ে একদম ছড়ায় যায়, অনেক সুন্দর ধনেপাতা গাছ হয়। আমাদের বাসায় আরও অনেক আগে এই ধনেপাতা গাছ ছিল, অনেকখানি জায়গা নিয়ে প্রচুর ধনেপাতা হয়েছিল। তো এই যে দেখো, আমি মিষ্টি আলু গাছ লাগাইছিলাম। তো এই মিষ্টি আলুর গাছ না আর কি, যে ডগাগুলো কাটে কাটে লাগাইছিলাম, ওইগুলো হয়েছে, ছোট ছোট গাছ বেরোইতেছে। তো এই যে দেখো, আমাদের পুঁই শাক গাছ, এইদিকে কত পুঁই শাক হয়েছে, এত তাজা তাজা পুঁই শাক, আর এত বড় বড় পাতা, অনেক সুন্দর একদম। পুরো ক্ষেতটা আর কি আমাদের পুঁই শাক দিয়ে ভরে গেছে। দেখো পাতাগুলো আমার হাতের থেকেও কত বড় বড় এক একটা পাতা, এত সুন্দর সুন্দর হয়েছে পুঁই শাকগুলো, একদম তাজা তাজা। তো খাওয়ার হইতেছে না অনেক দিন ধরেই, ভাবতেছি খাবো খাবো। তো যাই হোক, দু একদিনের ভেতরেই আমাদের রান্না করবে এই আমাদের পুঁই শাকগুলা। তো এইদিকে আমাদের উস্তা গাছটা প্রায় মরো মরো অবস্থা, তারপরেও কিছু উস্তা আছে এখনও। আর উস্তা গাছের ওই পাশেও কয়েকটা পুঁই শাক গাছ হয়েছে, আর সব পুঁই শাক গাছে অনেক সুন্দর। আর এই যে দেখো, আমাদের কলা, কানাইজা কলা হয়েছে। তো কানাইজা কলাটা এখনও বড় হয় নাই, একটু আরও বড় হবে। আর এই যে আমি এখন বের হয়ে যাইতেছি, আমাদের গাছ লাগানো শেষ। আর এই যে দুপুরে আমি আর তোমাদের ভাইয়া খাইতে বইছি, ও অফিস থেকে এসে গোসল টোসল করে নিছে। আর আজকে রান্না করছে কচুর কাটি দিয়ে ইলিশ মাছ চচ্চড়ি। তো অনেক মজা হয়েছে কচুর কাটি দিয়ে ইলিশ মাছ চচ্চড়ি। আর ভাত খাওয়ার সময় টিভি না দেখলে তো আমার ভালোই লাগে না, তো টিভিতে গোপাল ভাঁড় দেখবো। আর এই যে ঋতু রাত্রে বানাইছে, এটা কী বলে, খাজা বানাইছে, তো একদম পারফেক্ট হয়েছে, অনেক ভালো হয়েছে। কেমন লাগলো তোমাদের আমার ব্লগ অবশ্যই কমেন্টে জানাও।